এই পুজোর ভিডিওটা কিন্তু জুন মাসে 3 তারিখে মানে যেদিন লোকনাথ পুজো ছিল সেই দিনের। তো আমি এইটা এডিট করতেও ভুলে গেছিলাম। তো যাই হোক, পুজোটা খুব ভালোভাবেই কেটেছে। আর কীরকমভাবে পুজো করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালে প্রথমে চান টান করে সব কাজবাজ সেরে চলে এসেছি। তারপরে করে নিয়েছি প্রথমে পায়েস, তারপর 5 রকম ভাজা। আর এদিকে ঠাকুরের জোগাড়ের জন্য সব রকম ফল বর এনে দিয়েছে। তো সেইগুলো সেরে এখানে খিচুড়ি খিচুড়ি করেছি। আর খিচুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপরে পুজো করার জন্য শাড়ি পরে নিয়েছি। তো দেখো, আমার ঠাকুরকে প্রথমে দই দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি প্রতি বছরই করি। আর মাঝে মাঝেই দই দিয়ে স্নান করে যাতে ঠাকুরটা চকচকে করে আর স্নানটাও ভালোভাবে হয়েছে। তারপর দিয়ে দিলাম দুধ, তারপর দিয়ে দিলাম গঙ্গার জল দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিলাম। করে নতুন জামা যেহেতু এনে দিয়েছিল বর, সেই নতুন জামা পরিয়ে দিলাম। যেহেতু আজকে লোকনাথ পুজো প্লাস জন্মতিথি। আমার তো এই লোকনাথ মানে পুজো প্রথম থেকেই করি, আমি বিয়ের আগে থাকতেই করি। আর এটা মানে এত ভালো লাগে করতে, আমার তা বলার মতো না। তো তোমরা কে কে লোকনাথ পুজো করেছো অবশ্যই জানি। দেখো এখানে 5 রকম ফল কেটে নিয়েছি, লিচু, শসা, আম, কলা। আর আমেরটি হচ্ছে বাবা লোকনাথের সবথেকে প্রিয় জিনিস। এদিকে খিচুড়ি, 5 রকম ভাজা সব রকম করে দিচ্ছি। আর এদিকে হচ্ছে তোমার পায়েস করেছি দুধের। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো, এখানে আমি আমার ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। ঠাকুরের প্রিয় ফুল মালা সব এনে দিয়েছে আমাকে আমার বর, সেইটাই আমি সাজিয়ে দিয়েছি ঠাকুরকে। তারপর পুজো করার পর পরে নিলাম হচ্ছে পাঁচালি। লোকনাথ বাবার পাঁচালিটা পড়তে হয়, যেহেতু আমিও নমস্কার করে নিলাম। আমার মেয়েকেও বললাম একটু নম করে নাও, সেও নম করে নিলাম। তারপরে পুজো দেওয়ার পর মেয়েকে একটু খাইয়ে দিলাম ভোগ প্রসাদ, যেহেতু ওর জন্য আলাদা করে কিছু করা হয়নি রান্না, নিরামিষ। আর আমি তো উপোস ছিলাম। যাই হোক, ওর বাবা স্নান করে আসলো, তারপরে বাবার মেয়ে প্রণাম করে